এখন মিষ্টি প্রশ্ন করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক চিত্তরঞ্জন রায় দাদাকে, যিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা মানুষ। জয়গুরু দাদা। হ্যাঁ, জয়গুরু মা। 9:30 পর্যন্ত বলবেন দাদা। হ্যাঁ, সর্বপ্রথম আমি আমার শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণ যুগলে প্রণাম জানাই। পরম পূজ্যা শ্রী শ্রী বাবা মায়ের চরণ তলে প্রণাম জানাই। বিশ্বের এক অদ্বিতীয় মহান পুরুষ, যিনি পুরুষোত্তমের একমাত্র আত্মজ এবং ঔরাজ্যত সন্তান, সেই মহান পুরুষ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম জানাই। বর্তমান আচার্যদেবের চরণে আমার সভক্তি প্রণাম রইল। আমাদের সন্ন্যাসিকা মা আহ্বান করলেন কিছু আলোচনার জন্য। এই লিঙ্ক তিনি রচনা করেছেন এবং এই লিঙ্কের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের কথা, গান, আলোচনা, নাম ধ্যান সবই চলছে। এবং উপস্থিত দাদারা যারা আছেন, মায়েরা যারা আছেন, সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আমরা শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে অনেকে অনেক কিছু জানি, কিন্তু পুরুষোত্তম যখন আসেন, তিনি যে কত রঙের, কত ভঙ্গিমায়, কত রকমের মানুষ, কত রকমের জীবজন্তু সেখানে এসে হাজির হয়, এ বড় এক আজব কারখানা। পুরুষোত্তমের কাছে সব ছুটে আসে, সব ছুটে আসে। কত চোর, কত অসৎ মানুষ, কত গুণী পণ্ডিত শিক্ষিত মানুষেরা সব সেখানে চলে আসে একের পর এক। আমরা জানি ঠাকুর থাকতে অনেক বিদেশি খুব মহান মহান পুরুষরা ঠাকুরের কাছে আসতেন, খুব জ্ঞানীজন, অত্যন্ত পণ্ডিত, কেউ সায়েন্টিস্ট আসতেন। একসময় ঠাকুরের কাছে আসলেন একজন আমেরিকা থেকে বিখ্যাত পাবলিশার এবং সায়েন্টিস্ট। তিনি ঠাকুরের সন্ধান পেয়ে হাউসেরম্যানদের কাছ থেকে সন্ধান পেয়ে তিনি এলেন। অত্যন্ত গুণীজন, অত্যন্ত গুণীজন। ঠাকুরের কাছে আসার পরে ঠাকুরের দিকে তাকিয়ে থাকেন। ঠাকুরের সামনে যে প্রণাম করে বসেন, ঋষির মতো তিনি বসে ঠাকুরের চরণে প্রণাম করে ঠাকুরের দিকে তাকিয়ে থাকেন। একদিন হাউসম্যানরা বলছেন যে, এক্সম্যানরা, আপনি ঠাকুরের দিকে তাকিয়ে থাকেন কেন? তা উনি আমতা করে বলছেন যে তার চোখের মধ্যে যে স্নেহ, প্রেম, মাত্র যিশুখ্রিস্টের মধ্যে সীমাহীন স্নেহ এবং প্রেম রয়েছে। ঠাকুরের সেই স্নেহ এবং প্রেমকে আমি লক্ষ্য করি। মানুষের মধ্যে এত ভাবা, এত প্রেম থাকতে পারে তা আমার তো জানা নেই। তাই ঠাকুরের সামনে বসে আমি সেই লক্ষ্য করি। উনি অনেকদিন থাকলেন, প্রায় 15 দিনের মতো। থাকার পরে ওখানকার কিছু পণ্ডিত ঠাকুরকে এই এক্সম্যানদাকে বোঝাতে চাইলেন ঠাকুর লর্ড জিসাস খ্রিস্টের নবতর রূপ, নিউ এডিশন। কিন্তু উনি বললেন, আমি কট্টরপন্থী খ্রিস্টান, আমি সহজে কাউকে যিশু রূপে আনতে রাজি নই। কিন্তু ঠাকুরের এখানে এসে ঠাকুরের কীর্তিকলাপ, কথা, আচরণ, ব্যবহার, এগুলি যেন
তার কাছে দিনের পর দিন স্পষ্ট হচ্ছে এত সুন্দর হতে পারে একটা মানুষ, এত আচরণ সিদ্ধ হতে পারে, এত জ্ঞান। আমরা তো বিজ্ঞান নিয়ে প্রভূত আলোচনা করি, গবেষণা করি, কিন্তু এখানে এসে দেখছি ঠাকুরের মধ্যে যে কত জ্ঞান আছে আমার তা জানা নেই। একদিন হঠাৎ করে ঠাকুরের সঙ্গ করতে করতে তার মনে হলো আমি ঠাকুরের দীক্ষা নেব। ঠাকুরকে বললেন, ঠাকুরের দীক্ষা দেওয়ার অনুমতি হয়ে গেল। তিনি দীক্ষা নিলেন। অনেক কথা, অনেক আলোচনা ঠাকুরের সামনে তিনি করলেন। এখন তিনি বললেন, ঠাকুর আমি দেশে যাব, আমি তো এখানে অনেকদিন থাকলাম। ঠাকুরের চক্ষু দিয়ে জল আসতে লাগলো, চোখ ফেটে। এই ওই দৃশ্য দেখে খুব ভারাক্রান্ত হয়ে গেলেন। তবুও যেতে হবে। যেদিন রেডি হয়ে গেছেন সেদিন ঠাকুরকে বলছেন, ঠাকুর আমরা তো গবেষণা নিয়ে দিন রাত আমাদের ব্যবসার মধ্যে থাকতে হয়, জগতের কল্যাণের জন্য কত কিছুই আবিষ্কার করতে হয়। আমরা তো ধর্মের নামে এইরকম সময় দিতে পারি না। ধর্মের নামে নানা এলোমেলো কাণ্ড, লাফালাফি, গান বাজনা, বক্তৃতা বা এই ধরনের সময় আমাদের আদৌ নেই। সব সময় শান্তভাবে, স্নিগ্ধভাবে গবেষণায় মত্ত থাকতে হয়। তা আপনি একটি কথা বা দুটি কথা আমাকে বলুন, আমি যেন সেইটা পালন করে আমি নামময় হয়ে তোমার আদর্শকে আমার চির স্মরণ রাখতে পারি এবং মানুষকে জানাতে পারি। তখন ঠাকুরের মন তো ভারাক্রান্ত, খুব চলে যাবেন। তখন ঠাকুর বলছেন, বি কনসেন্ট্রিক, তুমি কেন্দ্রায়িত হও। তখন বললেন, হোয়াট ডু মিন বাই বি কনসেন্ট্রিক? বি কনসেন্ট্রিক বলেন, বি কনসেন্ট্রিক অর্থ উনি জানেন না। তাই ঠাকুরকে বললেন, এই বি কনসেন্ট্রিক কেমন জিনিস? ঠাকুর তখন বললেন, বি কনসেন্ট্রিক মিনস you will be attached to your Lord, to your Lord Jesus Christ. তুমি যিশুর প্রতি অচ্যুত ভাবে চলবে। যিশুকে তুমি যত ভালোবাসবে ততই তুমি মহান হয়ে উঠবে। ওনার মধ্যে আর এক চিন্তা, ঠাকুর একজন বাঙালি, এত বড় জ্ঞানী মহান বিশ্বের মুখে খুব কম এসেছেন। তার মুখে যিশুর প্রতি এত ভালোবাসা, এত প্রেম, ঠাকুরের প্রতি আরো তিনি অ্যাটাচড হয়ে পড়লেন। ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তিতে ভরে গেলেন। তারপরে তিনি যাবার সময় ঠাকুরের নানা কার্যকলাপ দেখে অবাক হওয়ার পরে, হৃদয়ঙ্গম করার পরে তিনি যাবার সময় ভিজিট বুকে লিখলেন ঠিক এইরকম একটা কথা, শ্রী শ্রী ঠাকুর is the present Purushottam. He is the fulfiller, the best of all the past Purushottam. এবং all the past Purushottam are alive in him. শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি পুরুষোত্তম। তার মধ্যে অতীতের সমস্ত পুরুষোত্তম, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু চৈতন্য রামকৃষ্ণ সব ছিল জীবন্ত হয়ে আছেন। এবং তিনি এই সমস্ত মহাপুরুষদের তিনি পরিপূরণকারী, মহান পরিপূরণকারী। এই যে টিচিং, এই যে শিক্ষা আমরা কোথাও পাই না। তাই দেখা যায় যখন মহামানব, কোনো আদর্শ মানুষ, কোনো জ্ঞানীজন ঠাকুরের কাছে আসেন, ঠাকুর তখন সব কথা বলে দেন যে তিনি ঠাকুর অনুকূল চন্দ্র সর্বশেষ লেটেস্ট এডিশন, সমস্ত অবতারদের শেষ করুন। এই যে শিক্ষা,
আমরা ঠাকুরের কাছ থেকে পেয়েছি। বাইবেল এ কথাটা স্পষ্টভাবে বলেছেন যে পুরুষোত্তমের সঙ্গে যদি আমরা সব সময় যোগযুক্ত হয়ে চলি, তাহলে আমরা কনসেন্ট্রেট এককেন্দ্রিক হতে পারি, অন্য কোথাও নয়। কারণ মহান পুরুষের সঙ্গে যত আমরা যুক্ত হব, আমরা উত্তম প্রবৃত্তি কেন্দ্রিক, অত্যন্ত এগুলো জীবন আমাদের আমাদের জীবন পাশে সত্যম যখন আসে, তার প্রতি যখন আমরা অ্যাটাচড হব, তখন আমরা এককেন্দ্রিক হব, তখন আমাদের জীবন মহান হবে, সার্থক হবে। তাই বাইবেল একটা কথা, আমি একসময় বাইবেল পড়তাম, কলেজে পড়তাম, বাইবেল একটা কথা আমি পড়েছিলাম। নিউ টেস্টামেন্টের দুটো অংশ, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। নিউ ওল্ড টেস্টামেন্টের এক জায়গায় লেখা আছে, লর্ড জিসাস সেস, তিনি বলছেন, আই অ্যাম দি ট্রি, ইউ আর দি ব্রাঞ্চেস, flowers, leaves, etc. Until you will be attached to me, you will be growth day by day. When you will be fallen around, you will be fuel, and your existence is lost. এর অর্থটা হচ্ছে এরকম যে আমি বিশাল বৃক্ষস্বরূপ, হে মানব মণ্ডলী, আমি বিশাল বৃক্ষস্বরূপ, তোমরা আমার ফল, ফুল, পাতা, পল্লব ইত্যাদি, যতক্ষণ তোমরা আমার সঙ্গে যোগযুক্ত হয়ে চলবে থাকবে, ততক্ষণ তোমরা ইউ উইল বি গ্রোথ বাই ডে, তোমরা দিনে দিনে ফলে ফুলে সুশোভিত হবে। কিন্তু যখন তোমরা আমার থেকে চ্যুত হবে, তখন তোমরা জ্বালানি কাষ্ঠের ন্যায় পুড়ে ছাই হয়ে যাবে এবং অস্তিত্ব, এক্সিস্টেন্স লস্ট, অস্তিত্ব বিলুপ্ত হবে। এটা খুব সহজ কথা, কারণ আমরা এতই প্রবৃত্তিমুখী, যখন আমরা মহান কোন আদর্শের সঙ্গে যদি যুক্ত না হই, যখন তখন আমরা ফল করতে পারি। আমাদের প্রবৃত্তি আমাকে টেনে নিয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যে ভরপুর হয়ে যেতে পারে। তখন মানবিক গুণ বেগম আদর্শ বিচ্যুত হয়ে নরকের গহ্বরে আমরা চলে যেতে পারি। তাই সত্যম যখন আসেন, একমাত্র সত্যম, আর কেউই নির্ভুল নয়। যত ঋষি মনীষী সাধু সন্ত সবই ভালো, কিন্তু তারা, তাদের মধ্যে কিছু না কিছু ভুল থাকতে পারে। ওই ভুল তারা যাদের অনুসরণ করে তাদের মধ্যেও আসতে পারে। একমাত্র সত্যম নির্ভুল পুরুষ এবং সুজ্ঞানী, পরম জ্ঞানী, হোল ইউনিভার্সের সৃষ্টিকর্তা তিনি। তিনি যুগে যুগে মানুষ রূপে মানুষের এই পৃথিবীতে আসেন। কারণ আকাশের ঈশ্বরকে আমরা কখনোই ভজনা করতে পারি না। একজন মনীষী বলেছিলেন, beware of the man whose God is in the sky. এই মানুষ সম্পর্কে সাবধান হও যার ঈশ্বর আকাশে থাকে। কারণ কি, আকাশের ঈশ্বর কিছু শিক্ষা দিতে পারে না, কোনো জ্ঞান দিতে পারে না। তিনি যখন মানুষ রূপে আসেন, তার সঙ্গ করলে ওই আকাশের ঈশ্বরের সঙ্গ করা হয়। তিনি বাস্তবে এসে মানুষকে চরণের শিক্ষা দেন, মানুষকে আচরণ শুদ্ধ করে তোলেন। তাই ঠাকুর এলেন এক বিশাল ব্যাপার, বিশাল জ্ঞানের সম্ভার নিয়ে। আমরা যদি চর্চা করি, আমরা অভিভূত হয়ে যাব। ঠাকুর এত জ্ঞান, এত শিক্ষা নিয়ে জগতে এসেছেন। কোনো কালে, কোনো যুগে, কোনো পরম পুরুষ এত শিক্ষার সমাহার জগতের রেখে যাননি। একদিন কেষ্টদা ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি এই এত শিক্ষার সম্ভার তো রেখে যাচ্ছেন, তা এত শিক্ষার সম্ভার আপনি কি করে এই অল্প সময়ের মধ্যে আপনি দিয়ে গেলেন, আমাদের তো চিন্তার বিষয়। তখন তিনি বলছেন, খুব
মজার কথা। তখন তিনি বলছেন, যখন পরম পুরুষ রামকৃষ্ণদেব এসেছিলেন, তিনি 54 বছর মাত্র এই পৃথিবীর বুকে ছিলেন। তিনি যা কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। তিনি যখন ক্যান্সার রোগে অর্থাৎ কর্কট রোগে তিনি অসুস্থ হয়ে পড়েন, তিনি মোটেই ভালো হচ্ছেন না। তখন স্বামী বিবেকানন্দ, মহেন্দ্র গুপ্ত তাকে ঘিরে, আরো প্রমুখ সুশিক্ষিত মানুষরা তাকে ঘিরে বসে আছেন। স্বামীজি কাঁদছেন, বলছেন, ঠাকুর আপনি সুস্থ হয়ে উঠুন, আপনি ইচ্ছা করলেই পারবেন। তখন তিনি বলছেন, দেখো বিবেকানন্দ, আমি আমাকে চলে যেতে হবে। আমি, শোনো তোমরা, আমি এই যুগে এই দেহে সব জ্ঞান আমি দিয়ে যেতে পারলাম না, কিছু জ্ঞান ক্লোজ রাখলাম, মানে প্রকাশিত রাখলাম, কারণ এই দেহে সেই শক্তি আমার নেই। তারপরে আমি যখন আবার আসবো উত্তর কোণে, আমি যখন আবার আসবো, তখন আমি সব সব জ্ঞান ক্লোজ করে দিয়ে যাব। তিনি যখন আবার আসলেন, ঠিক 1 বছর পরে তিনি পাবনার হিমায়তপুরে জন্ম নিলেন। একেবারে অকাঠ্য সত্য কথা। বহু প্রমাণ আমাদের কাছে আছে, সেদিকে আমরা যাব না দেখি। কিন্তু তিনি আসার পরে ঠিক কৃষ্ণদা ওই কথাটি বললেন। ঠাকুর তখন কৃষ্ণদাকে কি বললেন, আমি জগতের সমস্ত বেদ, পুরাণ, কুরআন, উপনিষদ, জ্ঞানের সম্ভার জগতের বুকে এ পর্যন্ত যা কিছু আছে, সব কিছুর জুইস নিয়ে আমি জগতের কল্যাণের জন্য অতি সহজ সহজ ভাবে আমি রেখে গেলাম। যদি পৃথিবীর মানবকুল এগুলি সঠিকভাবে নিজেদের জীবনে, রাষ্ট্রে, সমাজে পরিপালিত করে, তাহলে জগৎটাই চেঞ্জ হয়ে যাবে, এক সর্বভূমিতে পরিণত হবে। তাই আমরা স্পষ্ট করে ভাবছি, ঠাকুর অনুকূল চন্দ্র কে? তিনি এক অদ্ভুত মানুষ। কেমন অদ্ভুত মানুষ? আমি একটা গল্পের মধ্যে বলছি। কারণ ঠাকুর থাকতে কত কাণ্ডই না ঘটত। ঠাকুরের সান্নিধ্যে যারা থাকতো এবং খুব ভক্তিপুত হৃদয় নিয়ে চলতো, তারা এইগুলো উপলব্ধি করতে পারতো। ঠাকুর পাবনায় যখন ছিলেন, ঠাকুরকে দুধ ঘোল খাওয়াতো নফর ঘোষ বলে একজন লোক, কালো মানুষ, জোয়ান, টাক্কা জন, বহু গরু ছিল। ঠাকুর তার এই দায়িত্ব দিলেন, সমস্ত গরু তিনি গাভী সেবা করতে দহন করে ঠাকুরের জন্য দুধ, ঘি, মাখন, পনির আশ্রমে পাঠাতেন। ঠাকুর খেতেন। উনি নিজে হাতে পনির তৈরি করতেন, দুধ রান্না করতেন, ঠাকুরকে খাওয়াতেন। তারপরে দেখা গেল, যখন তিনি এই পাকিস্তান থেকে, ব্রিটিশ আমল তখন, পাকিস্তান থেকে সশরীর সাথে তিনি চলে আসেন। তিনি চলে আসার সময় উনি ওই নফর ঘোষ চলে এলেন দেওঘরে। দেওঘরে আসার পরে ওই ঠাকুরকে আবার সেই দুধ ঘোল সন্দেশ, বা ঠাকুর যেমন পছন্দ করতেন তেমন তেমন তিনি খাওয়াতেন। তারপরে এই নভর ঘোষ অনেক বয়স হয়ে গেল, অনেক বয়স হয়ে গেল, তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি একদিন কাঁদতে লাগলেন, ঠাকুর ঠাকুর তুমি আমাকে বাঁচাও, তোমাকে তোমাকে আমি দুধ ঘোল খাওয়াবো, আমি যতদিন জগতের বুকে বেঁচে থাকবো। ঠাকুর ছুটে এলেন, ছুটে এসে দেখলো যে নফর ঘোষ, দেখলেন নফর ঘোষ খুবই অসুস্থ এবং বৃদ্ধ হয়ে গেছেন, শরীরটা টেকছে না, আত্মা তার মধ্যে থাকার মতো আর স্থান নেই, কারণ তাকে এখন চলে যেতে হবে। তখন ঠাকুরের ঠাকুরও কাঁদতে লাগলেন, নফর ঘোষও কাঁদতে লাগলেন। এমনি বিলাপ করতে 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 নফর ঘোষ
চলে গেলেন। ঠাকুরের মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল। ঠাকুর আশ্রমে চলে এলেন। তারপরে তাকে দাহ করার জন্যে ওখানে নদীতে, দারা নদীর পাড়ে পাঠানো হলো। ঠাকুর নিজে থেকে সব পাঠালেন, কিন্তু তার মন খুব খারাপ। তারপর চিতা জ্বলল, পুড়ে ছাই হয়ে গেল। ঠাকুরের সামনে নফর ঘোষ, সেখানে কিছু লোক আছে, ঠাকুরের মন খারাপ। হঠাৎ করে যে কয়েকজন লোক আছে, ওদের পিছিয়ে চট থাপড় পড়তে লাগলো, চট থাপড় পড়ছে। তখন সেই লোকগুলো অবাক হয়ে, একই কথা, আমাদের পিঠে আঘাত করছে কারা? তখন ঠাকুর বলেন, তোমরা চলে যাও, চলে যাও। তারা উঠে গেল। তখন সেই নভর ঘোষ বিদেহী আত্মা চলে এলো ঠাকুরের কাছে, ক্রন্দন করছে বিদেহী আত্মা, ঠাকুর আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব, কাঁদছে। ঠাকুরও কাঁদছেন। হঠাৎ তিনি ঠাকুর সেই বিদেহী আত্মা চলে গেল। কয়েক মাস পরে, 6 মাস পরে আবার তার জন্ম হলো। জন্ম হওয়ার পরে 1 বছর পরে ওর মা ঠাকুরের কাছে নিয়ে আসলেন, সেই গোয়ালার গলে। কারণ ওই একতে নিয়ে ঠাকুরের বাণী, মৃত্যুকালে যে ভাব ধরে ছিঁড়ে শরীর যায় জীবন, জন্মে আবার তেমন স্থানে সেই ভাবের পথ পায়। তখন ঠাকুরের এই অকাঠ্য বাণী। তখন নফর ঘোষ আবার সেই গোয়ালার ঘরে আসলো। সে ওর মা ঠাকুর কাছে নিয়ে আসলেন, যেন 6 মাসের ছেলে। ঠাকুরকে যেন চেনে সে। ঠাকুরের থেকে হা করে চলতে লাগলো, এখন ধরার জন্য ঠাকুর কাছে আসতে লাগলো। তখন ঠাকুর হাসছেন, মৃদু মৃদু হাসছেন। তখন সকলকে বলছেন, আর দেখো দেখো, হ্যাঁ সেই নফর ঘোষ আবার এসেছে, ওই সেই নফর ঘোষ। এইরকম নানা কাণ্ড, নানা কিছু ঘটতেন। এবং কত বিজ্ঞ সুধীজন, কেষ্টদা আসলেন, কত কিছুই তার প্রশ্ন ছিল, কত কিছুই। এই যুগে ঠাকুর কত ইংরেজি বাণী, একজন ঠাকুর তা কোনো কোয়ালিফাইড না, অথচ ইংরেজিতে কথা বলছেন, হিন্দিতে কথা বলছেন। তাহলে দেখা যাচ্ছে ঠাকুর সর্বজ্ঞ। কেশব একদিন বললেন, ঠাকুর ইংরেজিতে কথা বলতে হবে, হ্যাঁ বাণী দিতে হবে। এটা আধুনিক যুগ, যদি আপনি ইংরেজির মাধ্যমে আপনি কথা না বলেন, বাণী না দেন, তাহলে জগৎবাসী আপনার স্বরূপকে কি করে উপলব্ধি করবে? ঠাকুর তখন জড়সড়, যেন একটা অজানা মানুষ। না না, তখন বলছে, না 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 না, আমি তো ইংরেজি জানি না, আপনার কাছে বাংলা কথা বলতেই তাই আমার সমীহ হয়। আপনার সব দিগ্গজ পণ্ডিত, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সুশীল দা, বহু বহু পণ্ডিত মণ্ডলী তাকে সবসময় ঘিরে থাকতো, অসাধারণ পণ্ডিত তারা। তাতে ঠাকুর বলতেন, আমি তো আপনাদের কাছে বাংলা কথা কইতেই সাহস হয় না, ইংরেজি কথা কি করে বলবো? কিন্তু কেষ্টদা ইচ্ছা, যে ঠাকুর ইচ্ছা করলেই পারবেন, ঠাকুর জন্য এত কিছু বোঝেন, এত কিছু জানেন, তা ঠাকুর ইচ্ছে করলে পারবেন। তিনি 2 দিন 3 দিন 4 দিন বলতে লাগলেন। হঠাৎ তিনি স্নান করতে গেলেন। স্নান করার সময় ঠাকুরের কাছে বহু লেখক থাকতো, খুব সুশিক্ষিত লেখক, এবং নানা ভাষাভাষী, কেউ ইংরেজি ভাষা, বেঙ্গলি ভাষা, হিন্দি ভাষাভাষী মানুষ থাকতো। তখন বললেন, কেশদাকে ডাক, কেশদাকে ডাক, সুশীলদাকে ডাক। সঙ্গে সঙ্গে তিনি প্রথম ইংরেজি বাণী দিলেন, এক নাগাড়ে 50টা বাণী দিলেন। বাণী দেওয়ার পরে তিনি বললেন যে, কেশদা আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এর মধ্যে কত ভুলচুক আছে, আপনারা ঠিক করে দেবেন। তখন এক মধুচক্র, সঙ্গে সঙ্গে পণ্ডিত মণ্ডলী বসলো। বসার পরে ওই বাণীগুলো ব্যাখ্যা করতে লাগলো, নানাভাবে চিন্তা করতে লাগলো। একবার অধ্যাত্ম স্তরে চরম থেকে এই বাণীগুলো এই জগতের বুকে চলে আসছে, যা এত সুন্দর বাণী, জীবন বৃদ্ধির অকাঠ্য বাণী,
তারা কখনোই শুনিনি যে ইংরেজি ভাষার মাধ্যমে। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আরকর সাহেবকে দেখাল। আরকর সাহেব পড়ে তো অবাক হয়ে গেলেন যে এত সুন্দর বাণী বাইবেলেও দেখা যায় না। মানবের কল্যাণের জন্য, অধ্যাত্ম চেতনার জন্য, জগতের মঙ্গলের জন্য এত সুন্দর বাণী। তারপরে তখন তো ঠাকুরকে শাস্ত্রই নেই। তখন একদিন বসে আছেন সব পণ্ডিত মণ্ডলী, কেশদা বললেন, ঠাকুর আপনি ইংরেজি বাণী কেমন করে দিলেন? আমরা তো বুঝতে পারছি না, এর মধ্যে কোনো কথা আমরা বসতে পারলাম না, সবটাই নির্ভুল এবং মানব কল্যাণ মহাযজ্ঞের অকাঠ্য এক এই সমস্ত বাণীগুলো। ঠাকুরটা আমতা আমতা করে বলেন না কিছু। তখন ঠাকুর বলছেন, ওই যে আপনারা আমাকে ইম্পালস করলেন যে ইংরেজিতে বাণী দিন, ইংরেজিতে বাণী দিন, আমি তখন ওইভাবে ভাবিত হলাম, দেখলাম মেঘের মতো ওই বাণীগুলো আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। ওই বাণীগুলো ধরে 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 আপনাদের কাছে ফেলে দিলাম। তা আপনি এভরি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষায়, যে কোনো ভাষায় আপনি কি কথা বলতে পারেন? যেমন হিব্রি হিব্রু ভাষা, ল্যাটিন ভাষা, আরাবিক ভাষা, এভরি ল্যাঙ্গুয়েজে। তখন ঠাকুর আর কি বলবেন, কত উত্তর দেবেন? ঠাকুর তখন বলছেন, যদি ওই ভাষাভাষী মানুষ আমাকে ওই ভাষায় কথা বলার জন্যে ইম্পালস করে, অনুপ্রাণিত করে, তখন ওই কথাগুলো আমার চোখের সামনে ভেসে উঠবে। আমি ওই ওই সমস্ত কথাগুলো আপনাদের সামনে ধরে ধরে ফেলে দেবো। কি আশ্চর্য, অদ্ভুত ব্যাপার। আমার কি সময় তো শেষ? হ্যাঁ, আমার সময় তো শেষ। এখন একটি আর একটা কাহিনী বলি, হ্যাঁ, ছোট্ট করে। আর আর বেরদা ঠাকুরজি যেমন সরল সহজ, তেমনি অত্যন্ত সুচতুর, সবাই জানি। আমি ছোটকালে রাসবিহারীদের সঙ্গে, আমি তখন আইএ পড়ি, রাসবিহারীদের বাংলাদেশের সেক্রেটারি, অত্যন্ত ভক্ত মানুষ। তার উপরে বাংলাদেশের সমস্ত দায় দায়িত্ব। উনি আমাদের বাড়িতে আসতেন এবং আমাদের বাড়ির ধার দিয়ে শৈলখালি, কৈখালি বর্ডার দিয়ে ঠাকুর বাড়িতে চলে যেতাম। এখন উনি একটা টেপ নিয়ে এসেছেন আমাদের বাড়িতে, আর টাকা তো আছে, বিশ্ববিদ্যালয়ের টাকা। আমি আমি নিয়ে যাব মাথায় করে ব্যাগের মধ্যে। তা একটা টেপ এনেছেন। তা রাজবৈদা খুব গোপনে আমাকে তো সাধারণ ভালোবাসতেন, যে চিত্ত তুমি শোনো, এই টেপটা এনেছি। তা টেপ এখন সেই যুগের জন্য সেই টেপটা অত্যন্ত উন্নত ছিল। টেপটা ঠাকুরের কথা আনতে হবে, কিন্তু ঠাকুরের কথা, হ্যাঁ, ধরতে হবে, ঠাকুরের কথা আনতে হবে। এখন আমি সুন্দরবনে পড়ি। আমি হেড স্যার জনাব মিয়ার কাছ থেকে ছুটি নিলাম যে আমরা একটু কাদের, হ্যাঁ। তখন আমরা ওই টেপটা নিয়ে আর টাকাগুলো নিয়ে ঠাকুর বাড়ি চলে গেলাম। চলে যাবার পরে উন্মনি ধামে থাকলাম। সকালে স্নান করে আমরা শুভ্র পরিবেশে পোশাক আছি নিয়ে ঠাকুরের কাছে গেলাম। ঠাকুরকে রাজবৈদ বলছে, ঠাকুর আমরা টাকা টাকা এনেছি। তখন ওই বড় খোকার ডাকলেন। তিনি ওইগুলো ফিলান থ্রুতে রেখে দেওয়ার কথা বললেন। তারপরে সে সময়টা শীতকাল, কাপড় চোপড়ে তখন আমরা আছি, এবং রাজবেদার আমি ওই টেপটা নিয়ে ঠাকুরের কথা নেব, কারণ আমাদের এলাকার লোক সব অপেক্ষায় আছে, এই টেপটা আমার ঠাকুরের কথা নিতে হবে। কিন্তু আমরা যখন সন্ধ্যেবেলা অত্যন্ত ভিড়ের মাঝে ওই ঠাকুরের টেপটা নিয়ে রাজবেরিদা আমি কাছাকাছি থাকি, কিন্তু ঠিক আমরা যখন যাব তখন ঠাকুর কথা বলবেন না, ওই হু হা এরকম কথা বললেন। তারপরে একদিন আবার আমার রাজবাড়িদের আমি বেশি ট্রেপটা নিয়ে কাছে আছে, হ্যাঁ। তারপরে উনি কথা স্টপ করলেন ঠাকুর। স্টপ করার পরে তিনি ওই তখন গড়গড়া খেতেন, গড়গড়ার শব্দ,
ঘর 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 করে শব্দ, ওই আনলেন। আমাদের সময় নেই তখন। দাদা বলছে, রাজবাড়িদা, চিত্ত চলো, আমাদের আর সময় নেই, আমাদের এখানে থাকতে পারবো না, চলো আমরা যাই। বাড়ি যেয়ে ওই টেপ, আমাদের দলুসি ঘর বলতো বৈঠকখানা, হ্যাঁ, ওই টেপে তখন সব লোক আসলো প্রার্থনার পরে, বহু শত শত লোক, পাড়ার লোক এসে ওই টেপ বাজিয়ে শোনার হলো ঠাকুরের হু হা শব্দ আর এই গড় গড়া শব্দ। এমনি অনেক কাহিনী, অনেক কাহিনী আরো কত আছে। আর টাইম আমার আমার শেষ হয়ে গেছে। আমি সবার মঙ্গল কামনা করি, সবাই আমরা সুখে থাকি, শান্তিতে থাকি, পরম পিতার চরণে আমরা যেন ঠাঁই পাই। এই বইয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব কথা আলোচনা আমরা শুনছিলাম। যদিও জয় গুরু, জয় জন্য গুরু। জয় গুরু সময়ের জন্য আপনাকে থামাতে বাধ্য হলাম। নিশ্চয়ই আবার আগামীকাল শোনার অপেক্ষায় রইলাম। খুব সুন্দর আলোচনা করলাম যে শ্রী শ্রী ঠাকুর হলেন যে শাসের নবতর নবতর রূপ। তিনি সুকেন্দ্রিক হওয়ার কথা বলেছেন। তার সাথে যোগযুক্ত থাকলে আমরা বেড়ে উঠব, আর তার সঙ্গে যোগযুক্ত না থাকলে আমাদের অস্তিত্বটাই বিলুপ্ত হবে। তিনি আকাশের ঈশ্বর, যে আমরা বলি যে আকাশের ঈশ্বরের কথা, তিনি কিন্তু আমাদের জ্ঞান দিতে পারেন না, কিন্তু মানুষের ঠাকুর, তিনি আমাদের চলনাটা ঠিক করে দেন, আমাদের বাঁচা বাড়ার পথটা বলে দেন। আর মৃত্যুর কালে যে ভাব নিয়ে মানুষের মৃত্যু হয়, সেই ভাব নিয়ে পরবর্তী জন্মও সেভাবে হয়। সূর্য নফরদার গল্প আমরা শুনলাম, তারপরে তার সান্নিধ্যে যারা এসেছিলেন বড় বড় জ্ঞানী মানুষ, গুণী মানুষদের কথাও শুনলাম, আরো শুনতে বাকি থেকে গেল। জয়গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা দয়ালের জয় গুরু দাদা, ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু। আপনারা সবাই সুখে থাকুন, সবাই ভালো থাকুন, একান্ত প্রার্থনা করছি। জয় গুরু। জয় গুরু দাদা। আরো